আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের প্রহরী হিসেবে নির্ধারণ করলেন। প্রহরী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে প্রহরী বানাইলেন। আল্লাহ রাসূলের প্রহরী বাইতুল মালের সামানা পাহারা দিতেছেন, বাইতুল মালের সম্পদ হযরতে আবু হুরায়রা পাহারা দিতেছেন। গভীর রাত হয়ে গেল। এখন দেখে যে একজন জুব্বা পরা একজন ব্যক্তি চুরি করতে আসে, সাদা জুব্বা পরা একজন ব্যক্তি চুরি করতে আসে, বাইতুল মালের সম্পদ এসে চুরি করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় পিছন থেকে ওই চোররে জাপটায় ধরছে, ধরে বলতেছে, ও চোর, তোমাকে ধরছি, তোমাকে পয়গম্বরের দরবারে কালকে উপস্থাপন করব। তুমি তো চোর, তোমার শাস্তি হবে। এখন চোর অনয় বিনয় করে আবু হুরায়রাকে বলতেছে, ও পয়গম্বরের সাহাবী, আমার বাড়িতে আমার সন্তান, আমার বিবি বাল বাচ্চা সকলেই না খায় আছে 3 দিন যাবত। তাদের পেটে কোনো রকম খাবার যায় নাই। এই জন্য তাদের খাবারের জন্য আমি আজকে চুরি করার জন্য আসছি। দয়া করে আমারে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। আবু হুরায়রার কথাটা শুনে মায়া লাগছে। আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিছে। তারপরের দিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাকছে, বাইতুল মালের কি অবস্থা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, বাইতুল মালে গতকাল একজন চোর এসেছিল। তো চোরটা বলছে যে তার বাড়িতে নাকি সকলে না খায় আছে, খুব অভাবে করে চুরি করতে আসে, তো খুব অনয় বিনয় করছে, তো আমার দয়া হয়েছে, আমি তারে ছেড়ে দিছি। তখন পয়গম্বর বলে, দেখবা ওই চোর কিন্তু আবার আগামীকালকে আসবে। তো দেখা গেছে যে আগামীকালকে আবার এসে চুরি করতে লাগছে। প্রথম দিনের মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ধরছে। চোরটা আবার ওজুর খাই করছে। চোরটা বলে, আমার বাড়িতে সবাই অসুস্থ, আমার বাড়িতে কোনো রকমের খানা নাই, তাই আমি আজকে চুরি করার জন্য এসেছি। খুব অনয় বিনয় করছে এবং বলে, আমি আর জীবনেও চুরি করব না, তোমার কাছে তওবা করলাম। ও আবু হুরায়রা, তুমি আমাকে আজকের মতো ছেড়ে দাও। তখন আবু হুরায়রা দেওয়া হয়েছে, আবার ছেড়ে দিছে। দ্বিতীয় দিন পয়গম্বর বলে, কই আবু হুরায়রা, চোর আসছিল? হ্যাঁ আসছিল। তাই কি অবস্থা, চোর ধরো নাই? বলে, না রাসূলুল্লাহ, চোরটা এমন ওজুর খাই করছে যে আমার মায়া লেগে গেছে, আমি আর তারে ধরতে পারি নাই। পয়গম্বর বললেন, আজকেও দেখবা ওই চোরটা আবার তোমার কাছে চুরি করার জন্য আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিগত 2 দিনের মতো আজকেও আবার প্রহরী হয়া বাইতুল মালের সম্পদ পাহারা দিতেছেন। এবার তৃতীয় দিন যখন চোর আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে যতই ওজুর খাই করে কাজটা আমি তারে ছাড়বো না। পিছন থেকে যা জাপটা ধরছে, চোরকে যখন পিছন থেকে যা ধরছে, চোর বলতেছে, ভাই আবু হুরায়রা, আজকে তুমি আমাকে ছাড়বা না সেটা আমি জানি, তবে তুমি আমাকে আজকের মতো ছেড়ে দাও। আমি তোমাকে এমন একটা আমল শিখাই দিতেছি, যে আমল যদি তুমি করো তাহলে তোমার কোনো সম্পদের ক্ষতি হবে না। তুমি যদি রাত্রে এই আমলটা করতে পারো, করে যদি তুমি ঘুমাইতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো সম্পদের আর চিন্তা করতে হবে না। সকল সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেবেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও চোর, বলো তুমি কি আমল শিখাবা? তখন ওই চোর বলতেছে যে, তুমি প্রতিদিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতুল কুরসিটা প্রতিদিন শোয়ার সময় পড়বা। প্রতিদিন যদি তুমি রাতে এই আমলটা করতে পারো, তাহলে কিন্তু তোমার সকল সম্পদ, মাল সম্পদ হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবেন।